হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আমার আজকের রেসিপি সহজভাবে কুমড়া দিয়ে চিংড়ি মাছ রান্না। এই কুমড়াটা আমাদের গ্রাম থেকে আনা হয়েছে। এটা আমার নানুদের গাছে হয়েছে। কুমড়াটা দেখতে যেমন সুন্দর, খেতে নিশ্চয়ই তার থেকে বেশি ভালো হবে। দেখতেই পাচ্ছেন কুমড়াটা কিন্তু একদম পাকা ছিল, ভিতরে একদম হলুদ হয়ে গিয়েছে। আজকে আমি সহজভাবে এই কুমড়ার রেসিপিটি আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো। তার জন্য আমি এখানে নিয়েছি কিছু পরিমাণ চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো আমি ভালোভাবে ধুয়ে নিব। দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স, চিংড়ি মাছগুলো আমার সুন্দরভাবে ধুয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি চিংড়ি মাছগুলো বেছে নিব। দেখুন ভিউয়ার্স, চিংড়ি মাছের ভিতরে কিন্তু একটা রগ রয়েছে, অবশ্যই এই রগটা ফেলে দেওয়ার চেষ্টা করবেন। চিংড়ি মাছগুলো আমার বেছে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিলাম, অ্যাড করলাম পরিমাণ মতন সরিষার তেল। তেলটা গরম হয়ে গিয়েছে, এখন চিংড়ি মাছগুলো আমি ভেজে নেব, এতে করে সুন্দর একটা ফ্লেভার আসে। এখন অ্যাড করব পেঁয়াজ ও কাঁচামরিচ কুচি 1 কাপ পরিমাণ। আমি কিন্তু আজ এখানে কোনো শুকনো মরিচের গুঁড়া বা শুকনো মরিচ অ্যাড করব না, আমি কাঁচামরিচ দিয়ে রান্নাটা করে দেখাবো। অ্যাড করব 1 চামচ রসুন বাটা। রসুন বাটাটা পেঁয়াজ ও কাঁচামরিচের সাথে ভালোভাবে ভেজে নেব, যাতে করে রসুনের কোনো কাঁচা গন্ধ না আসে। এখন মশলা যাতে পুড়ে না যায় তার জন্য অ্যাড করব সামান্য পরিমাণ পানি, 1/2 চামচ হলুদের গুঁড়া, লবণ স্বাদ মতো। আবারও মশলাগুলো একত্রে ভালোভাবে কষিয়ে নেব, যাতে করে কোনো কাঁচা গন্ধ না আসে। দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স, আমার মশলাগুলো সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি অ্যাড করব আগে থেকে কেটে ধুয়ে রাখা কুমড়োগুলো। কুমড়োগুলো ভালোভাবে আমার কষিয়ে নিতে হবে, যাতে করে 50% সিদ্ধ হয়ে যায়। তার জন্য আমি একটি ঢাকনার সাহায্যে কষিয়ে নেব। দেখতে পাচ্ছেন সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে। এখন অ্যাড করব 1.5 কাপ পরিমাণ কুসুম গরম পানি। চেষ্টা করবেন এখানে কুসুম গরম পানিটা অ্যাড করা। কুমড়োগুলো আমি কিন্তু গোটা গোটা ভাবে কেটে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো করে কেটে নেবেন। এখন কুমড়োটা প্রায় হয়ে এসেছে, এই পর্যায়ে আমি অ্যাড করব একটু জিরা বাটা। জিরা বাটা দিলে কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসে, তবে রান্নার আগে দেওয়ার চেষ্টা করবেন। দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স, আমার রান্নাটা একদম কমপ্লিট। আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আপনার একটি লাইক আমাকে নতুন নতুন ভিডিও আপলোড করতে উৎসাহ দিবে। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।